বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্পেশালি আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিও। তবে আজকের ভিডিও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অনুরোধ করব, তোমরা অঙ্কটা খুব গুরুত্ব সহকারে দেখবা, কারণ একটা অঙ্ক মানেই একটা জীবন। একটি অঙ্ক শিখলে অনেকগুলো অঙ্ক শেখা যায়, একটি অঙ্ক করলে অঙ্ক করা যায় না। তাই জ্ঞানী গুণীরা বলেছেন, অঙ্ক কেউ করবেন না, অঙ্ক শিখবেন, অঙ্ক শিখুন। একটি অঙ্ক যদি শেখা যায়, ভবিষ্যতে গিয়ে 10 বছর 20 বছর পরে সেই অঙ্কটি করা যায়। কিন্তু কিন্তু একটি অঙ্ক যদি আমরা করি, ভবিষ্যতে গিয়ে ওই অঙ্কটাও আর করতে পারবো না। তাই অঙ্ক সবসময় বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে আমাদেরকে অঙ্ক করতে হবে। কেমন? যদি আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে আমরা যে কোনো অঙ্ক ইজিভাবে করতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তাই না? বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে আমরা কোনো অঙ্ক করতে পারবো না। দেখুন, আজকের অঙ্ক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য অনুশীলনী 5, সমীকরণ গঠন করে সমাধান করো। সমীকরণ গঠন কাকে বলে? যে সমীকরণের মধ্যে একটি চলক থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ সমান চিহ্ন থাকবে, তাকেই আমরা সমীকরণ বলে থাকি। ইতিমধ্যেই আমরা সমীকরণ সম্বন্ধে অবগত আছি, তাই না? আমরা করেছি, স্যার আমাদেরকে করিয়েছেন, এটা সম্বন্ধে আমাদের জানা আছে। তাহলে আমাদের এই অঙ্ক করার জন্য অ্যাকচুয়াল কি কনসেপ্ট প্রয়োজন? আমরা এই যে একটা লাইন দেখছি, এই লাইনটার মানে অনেকজন বুঝি না। এই লাইনটার মধ্যে কি কন্টেন্ট রয়েছে, কি মিনিং রয়েছে, সেটা আমাদেরকে আগে মাথায় নিয়ে আনতে হবে। কেমন? আগে অঙ্কটা দেখব, পড়ব, বুঝবো, তারপর জ্ঞান হারাবো। কেমন? তাহলে আমাদের এই অঙ্ক, আমাদেরকে আগে একটা সমীকরণ তৈরি করতে হবে। কেমন? আমাদের প্রশ্নতে বলেছে সমীকরণ গঠন করে সমাধান করো। তাহলে আমাদের সেই সমীকরণটা কিভাবে গঠন করব, সেটাই আমাদের আজকের টপিকের নাম্বার 1 কাজ। কেমন? তাহলে আমরা প্রথমে দেখি অঙ্কের প্রথম লাইনটা আমাদেরকে কি বলছে। হ্যাঁ, আমরা একটু একটু করে করব, একটু একটু করে এগাবো। কেমন? ঠিক যেমন বিড়াল ইঁদুর ধরে, একটু একটু করে আগায়। ক্লিয়ার? আমরা ঠিক সেইভাবেই অঙ্কটা করব। কেমন? প্রথমে বলছে কোন সংখ্যার, কি বলল? কোন সংখ্যার, কোন সংখ্যা, আমরা নিলাম না, শুধু সংখ্যা পর্যন্ত নিলাম আমরা। ক্লিয়ার? কোন সংখ্যা আমরা জানি না, কোন সংখ্যা, কোন সংখ্যা। ক্লিয়ার? কোন সংখ্যা আমরা জানি না, এই জন্যে ওই সংখ্যাটা আমরা এক্স ধরে নিলাম। কেমন? এখন অনেকের প্রশ্ন হচ্ছে, কেন এক্স ধরবো? কারণ আমাদেরকে সমীকরণ গঠন করতে বলেছে। সমীকরণ গঠন করতে হলে আমাদেরকে একটা চলক প্রয়োজন। চলক কাকে বলে? একটা অজ্ঞাত রাশিকে আমাদের ধরে নিতে হবে। স্যার, আমরা কি এক্স ধরবো, আর কোনো কিছু ধরতে পারবো না? কেন পারবা না? অবশ্যই পারবা। এক্স, ওয়াই, জেড ধরতে পারো, কারণ আমরা যেটা ধরবো ওইটার মানেই তো আমরা বের করব। কেমন? তাহলে আমরা ধরে নিলাম এক্স, আমরা কাজ করলাম কোনটুকু? এইটুকুন, একটু একটু পড়বো আর লিখবো। হ্যাঁ, কোন সংখ্যা? এর। কোন সংখ্যা? এর। এর মানে কি? এর মানে হচ্ছে গুণ। এই যে এর মানে গুণ, এইটুকু কাজ হয়ে গেল। কোন সংখ্যার, এই পর্যন্ত কাজ আমাদের হয়ে গেল। এখন বলছে এই জায়গাতে এসে বাবু, এই বাবু বলছে দ্বিগুণের সাথে, দ্বিগুণের সাথে, দ্বিগুণের সাথে, দ্বিগুণের সাথে, মানে এই সংখ্যার সাথে দ্বিগুণ। দ্বিগুণ মানে 2। এবার আবার এখানে বলছে 6 যোগ করতে বলেছে। ও, আমাদেরকে 6 আবার যোগ করতে বলেছে।
এর সাথে এর সাথে 6 যোগ করতে বলেছে, এর সাথে 6 যোগ করতে বলেছে। আবার কেমন, এই সংখ্যাটার সাথে 6 যোগ করতে বলেছে। এবার আবার এই জায়গাতে সাথে বলছে যোগফল, 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 যোগফল নাকি 14 হবে। কেমন, কে কে বুঝেছো বলো? যোগফল 14 হবে। স্যার ইকুয়ালটা এখানে কিভাবে আসলো? ইকুয়াল মানে আমরা যদি বলি আমরা এই সংখ্যার সাথে দ্বিগুণের সাথে যোগ করলে যোগফলটা 14 হবে। কেমন, ফল কি, কোনো কিছু করার পরেই তো একটা ফল হয়, এই জন্য এই ইকুয়েশনটা আমাদেরকে দিতে হবে, কারণ এটা বইতে লেখা থাকে না, এটা মেমোরি থেকে নিয়ে আসতে হয়। কেমন, তাহলে আমরা একটা সমীকরণ তৈরি করলাম, যে সমীকরণের মধ্যে একটা অজ্ঞাত রাশি বা চলক আছে, সংখ্যা আছে, প্রক্রিয়া চিহ্ন আছে, সমান চিহ্ন আছে। আমরা এটাই চাচ্ছিলাম। এখন প্রশ্ন মতে এই যে এক্স গুণ 2 প্লাস 6 ইকুয়াল 14 হলো, হয়ে গেল, অঙ্ক শেষ। এইটুকু করা মানে অঙ্ক শেষ। এখন যে যত অঙ্কে সমাধান করায় ফার্স্ট, সে তত ভালো পারবে। কেমন, তাহলে এই অঙ্ক করতে হলে আমাদেরকে এবার না এই জিনিসগুলো জানতে হবে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসেও মাইনাস, আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস। কেমন, এই 4টা জিনিস আমরা যদি লেখাপড়া করি সারা জীবন আমাদেরকে মনে রাখতে হবে। কেমন, বুঝে গেছে মাই ডিয়ার স্টুডেন্টস? মনে রাখতে হবে। কেমন, মনে রাখতে হবে। কেমন, কিন্তু আরেকটা জিনিস তো আমাদের মনে রাখতে হবে, এই ইকুয়ালের এই দিকে যদি গুণ থাকে বা মাইনাস থাকে বা প্লাস থাকে, যে বোঝা যাচ্ছে না, আরো সুন্দর করে লিখে দেব, এই দিকে যদি গুণ চিহ্ন থাকে, এই দিকে যদি মাইনাস চিহ্ন থাকে, এই দিকে যদি প্লাস চিহ্ন থাকে, এই সমান চিহ্নর এই দিকে, হ্যাঁ সমান চিহ্নের বাম সাইডে এই দিকে যদি থাকে, ওই দিকে গেলে চেঞ্জ হবে। কেমন, আমি এখন এই দিকে আছি, আমি যখন এই দিকে চলে আসবো তখন কি হয়ে যাবে, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, কেমন মাইনাসটা হয়ে যাবে প্লাস, গুণটা হয়ে যাবে ভাগ। কেমন, এই হচ্ছে এই জিনিসটুকুন আমাদেরকে জানতে হবে। কেমন, তাহলে তাহলে আমরা এই জায়গাতে কি করব, এই জায়গাতে x এর সাথে 2 এর বা 2x ইকুয়ালটা নিলাম, ওই পাশে যখন গেলাম ওই পাশের সংখ্যাটা আগে নিলাম, +6, এই পাশে গিয়ে -6। কেমন, কেবলই এখানে বোঝালাম যে এই পাশে তো ওই পাশে গেলে কি হয়। কেমন, বা 2x এর সাথে এর কি সম্পর্ক, গুণ সম্পর্ক। আরেকটা লাইন আমরা লিখি, আমরা যদি অঙ্ক বুঝি আমরা 100টা লাইনও করতে পারবো। 14 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত থাকে, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 8 থাকে, 8। বা x এর সাথে এর কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে আমরা বলেছি গুণ সম্পর্ক দিকে গেলে ভাগ হবে, তাহলে আমরা কিসের মান বের করবো, এখানে x এর মান বের করবো। কেমন, x ইকুয়াল 8/2। বলেছিলাম এদিকে গুণ থাকলে এদিকে ভাগ হবে, এই সেই ভাগ হয়ে নিচে এসছে। কেমন, এখানে অতএব দিই, যেহেতু অ্যান্সারের লাইন তো অতএব দিলাম x ইকুয়াল 2 এর ঘর নামতে বলবো, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কেমন, যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে আমাদের কাটাকুটি যাবে। 4 দুগুণে 8, উত্তর বেরোলো কত, 4।
কিন্তু তোমরা এখান থেকে অনেক সময় ভাঙতে পারো না বা কাটাকাটি করতে সমস্যা হয়। কেমন? আমি এখানে আরেকটু ভালো করে বোঝাই। তাহলে x সমান সমান 8/2, 8টা আমরা আরো ছোট করে ফেলি। হ্যাঁ, এই 8 তোকে আমরা এখন ভাঙবো, আরো ছোট করব। 2, 4 দোকানে 8 মিলালাম, নিচে 2 আছে। এখন আরামসে এই 2 আর এই 2 কেটে দিতে পারবো। উত্তর হয়ে গেল তো 4। তাহলে আমাদের এই সমাধানের জন্য আমরা অনেক মেধা খাটিয়ে আমরা সমাধানটা করতে পারবো। কেমন? আবার তোমরা আর একটা কোথায় ভুল করো সেটাও আমি তোমাদেরকে ধরিয়ে দিই। কেমন? সেটা হচ্ছে এই লাইন থেকেই 2x = 8, নিচে তোমরা বা ঠিকই লেখো, লিখে x এখানে দাও, দেওয়ার পরে 8 এখানে দাও, দিয়ে 8 এদিকে মাইনাস করে দাও। আমার একটু এখানে অনেক অবজেকশন, অঙ্কটা যে এভাবে করবা আর স্যার কেটে এখানে 0 দিয়ে দেবে। কেমন? এভাবে করা যাবে না, কারণ এখানে গুণ সম্পর্ক আছে। আমরা জানি গুণ সম্পর্ক থাকলে ভাগ হয়। কেমন? তাহলে তোমাদের অঙ্কের সমাধান করতে হলে তোমাদের সম্পর্কটা কি আগে জানতে হবে। কেমন? আমাদের অঙ্কটা হয়ে গেল, অঙ্কটা অ্যাকচুয়ালি হয়ে গেছে। এখন আমাদেরকে প্রশ্নতে বলেছিল সমীকরণ গঠন করে সমাধান করো, কিন্তু দেখো অঙ্কের কি নির্মম ইতিহাস, যে ইকুয়ালের এই পাশে ছিল 14, এই পাশে এই সংখ্যাগুলো ছিল। কারণ আমরা জানি যে এই সমান চিহ্নটা মাঝখানে থেকে আমাদেরকে বলে মাঝখানের এই পাশেও যা হবে এই পাশেও তাই হবে। কেমন? আমরা এখানে একটা ছোট্ট চিত্রের মাধ্যমে বুঝি। চিত্রের মাধ্যমে বলতে এই জিনিসটা এটা একটা দাঁড়িপাল্লা মনে করো। হ্যাঁ, এটা একটা দাঁড়িপাল্লা। কেমন? আঁকতে পারি না, তোমাদের বোঝার ক্ষেত্রে আজকে আঁকালাম। এটা একটা দাঁড়িপাল্লা মনে করো। কেমন? তাহলে দাঁড়িপাল্লার ব্যালেন্স কি? এই পাশেও যা ব্যালেন্স এই পাশেও তাই ব্যালেন্স। কেমন? তাহলে সমান সমানের এই পাশে 14 আছে, এই পাশেও 14 হতে হবে। যদি না হয় তাহলে তো অঙ্কটা আমার হবে না। কেমন? তাহলে আমরা যে সমীকরণটা তৈরি করেছিলাম x গুণ 2 প্লাস 6 ইকুয়াল 14। তাহলে আমাদের এই এক্স এর একটা মান বেড়েছে 4। আমরা দেখি তো এই 4-এর জায়গায় আমরা এক্স বসাই, 4-এর জায়গায় এই এক্স এর যে মানটা বেড়েছে এক্স এর জায়গায় 4টা বসাই, তাহলে আমাদের কি হয় চল দেখি। তাহলে এখানে হলো 4 দুগুণে 8 প্লাস 6 ইকুয়াল 14। তাহলে 8 আর 6 যোগ করলে কত হয়? 14। এই যে সমান 14। এখন স্যার আপনি আমাকে বলেছিলেন যে সমান সমানের এই পাশেও যা হবে ওই পাশেও তাই হবে। আমরা টেস্ট করে দেখলাম যে সমানের এই পাশেও 14 এবং এই পাশেও 14। স্যার তাহলে তো অঙ্কটা রাইট। ক্লিয়ার? তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আজকের কনসেপ্ট। কেউ অঙ্ক করবা না, অঙ্ক শিখবা। এই অঙ্কটা শিখলে এই অধ্যায়ের কত নম্বর? 25, 26, 27, 28, 29। এই অঙ্কগুলো সব করতে পারবা। কেমন? সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।